আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব 2023-এর। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রত্যেক প্রশ্নের জন্য কিন্তু দুই নাম্বার করে থাকবে। ঠিক আছে? তোমাদের 30টা প্রশ্নের আনসার করতে হবে। তোমরা কিন্তু তাহলে 60 নাম্বার ক্যারি করতে পারবে। তো আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করছি, তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কেমন হয়ে থাকে। ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, এখানে বলছে প্রথমে যে প্রশ্নটা রয়েছে, কে বিখ্যাত চিত্র ভারত মাতা সৃষ্টি করেছিলেন? উত্তর লিখবে। ঠিক আছে? তারপর নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের একটি শাখা? নেক্সট, ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কী ছিল? তারপর সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তারপর মিশ্র অর্থনীতি কোনটি? নেক্সট রয়েছে জয়সলমীর অবস্থিত কোথায়? নিম্নলিখিত একজন সুফি সাধক কে ছিলেন? তারপর জিএসটি এর ফুল ফর্ম কি? ঠিক আছে? তারপর রয়েছে সারে জাহাঁ সে আচ্ছা, এই বিখ্যাত গানটির রচয়িতা কে? তারপর কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করা হয়? ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তারপর পুরুষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তারপর রয়েছে ভারতের সংবিধানের প্রথম অংশে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর নিচে কোন উৎসবে সূর্য দেবতার আরাধনা হয়? ছট পূজা, এটা সকলে জানি আমরা। তারপর রয়েছে ভারতে জিডিপিতে কোন অর্থনৈতিক ক্ষেত্রের অবদান বেশি? সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? তারপর রয়েছে থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় কোনটি? ঠিক আছে? তারপর রয়েছে বিহু কোন রাজ্যের লোকনৃত্য? বৈদিক সাহিত্যের অপর নাম কি? ঠিক আছে? তার সাহিত্যের অপর নাম কি? ঠিক আছে? উল্লেখ নেই। তারপর ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে গৃহীত? তারপর ভারতের জাতীয় কংগ্রেস কবে সংগঠিত হয়? বাংলার দুঃখ। তারপর বলছে যে সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি? তারপর ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ভারতবর্ষের বর্তমান আনুমানিক জনসংখ্যা কত? ভারতীয় অর্থনীতি কবে গুরুত্বপূর্ণ উদারনৈতিক সংস্কারের সম্মুখীন হয়? তবে 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত একটি স্থলভাগকে বলা হয়। ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, একবার দেখে যাবে। ঠিক আছে? আর বাদবাকি তোমাদের অধ্যায় ভিত্তিক আমি প্রশ্ন আলোচনা করব অবশ্যই। ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।